আমার শিবচর মাদারীপুর এক আসনের এলাকায় যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি বিগত সরকারের আমলে সরকার সমস্যার দিকে নজর না দিয়ে তারা নজর দিয়েছিলেন কিভাবে দলকে এক ন্যায়তন্ত্র কায়েম করবেন। তাদের উদ্দেশ্য ছিল শিবচরে জানি কোনো ভিন্ন কোনো দল না থাকতে পারে, কীভাবে তারা বাকশালে পরিণত করবেন সেটাই করেছেন। তারা না শিক্ষার দিকে যোগ দিয়েছেন, না তারা শিবচরে সাংস্কৃতিক যোগ দিয়েছেন, না কালচারে যোগ দিয়েছেন, না কর্মসংস্থান যোগ দিয়েছেন। এইগুলো তারা এড়াই চলেছেন। এখন শিবচরের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। যে মাদকটাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন বিগত সরকার। আমি সেই মাদক মুক্ত করব। শিবচরে ন্যায় বিচার বলতে কোনো শব্দ ছিল না। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমি শিবচরকে ঢেলে সাজাবো। শিবচরের মানুষকে আস্থায় নিয়ে আসবো। শিবচরকে আমি থানামুখী করব না, শিবচর কোর্ট কাছারিমুখী করব না। শিবচরে প্রচুর মামলা হামলা হতো, সেগুলোতে না হয়। শিবচরে অনেক সমস্যা আছে। শিবচর আমাদের নদীমাতৃক দেশ। সেখানে নাল খালাগুলো, নদী খালাগুলো সমস্ত কিছু দেখবেন ভরে বাড়িঘর বানিয়ে ফেলেছে। গত সরকারের লোকজন দখল করেছে। আমি সেইগুলোকে আল্লাহর রহমতে আবারও খাল খনন করে নদীকে সচল করে শিবচরবাসীকে জলাবদ্ধতা মুক্ত করব। শিবচর এখন বৃষ্টি হলে জলাবদ্ধতা পরিণত হয়ে যায়, এটা মুক্ত করব। শিবচরে সুচিকিৎসার ব্যবস্থা নাই, আমি সুচিকিৎসার ব্যবস্থা করব। শিবচর হসপিটালগুলো পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না, নার্স থাকে না, ঔষধ থাকে না, সেটাকে আমি সুন্দরভাবে শিবচরবাসীকে আমি উপকৃত হয় সেদিকে আমি খেয়াল করব। শিবচর মানুষকে আমি একটা আস্থায় নিয়ে আসবো, তারা শিবচরে কখনোই জানি আর এই মাদক নিয়ে কোনো লোক ব্যবসা না করতে পারে, সেটাও আমার শিবচরের প্রতি লক্ষ্য থাকবে। আপনারা জানেন আমাদের এলাকায় 51% মহিলা ভোটার। সেই মহিলা ভোটাররা তারা আজ নিরাপত্তাহীনতায় ঘর থেকে বেরোতে পারে না, কাজকর্ম করতে পারে না, কাজকর্মের সুযোগও নেই। আমি চাবো আমাদের মা বোনদেরকে সুন্দর করে কর্মসংস্থান করা, তারাও যেন পর্দায় থেকে সুন্দরভাবে কর্মঠ হতে পারে, কাজ করতে পারে, কুটির শিল্প গড়ে তুলব। অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো বিগত সরকার করেছিলেন, সেগুলো অচল অবস্থায় পড়ে আছে, সেগুলো সচল করে তাদেরকে সেখানেও কাজের ব্যবস্থা করব, যে তারাও কাজ করে কর্মঠ করে দেশকে উন্নত করতে পারে, এলাকাকে উন্নত করতে পারে। শুধু কাজ করা নিজের পরিবারকে উন্নত, তারা দেশ উন্নতি হয়, দেশ উন্নতি করার জন্য এই কাজগুলো আমি করবো। আমার লক্ষ্য থাকবে শিবচরকে ঢেলে সাজানো। ইনশাল্লাহ আমি আশা করি সেটা পারবো। বাংলাদেশের বিএনপি একটি বৃহত্তর দল, জাতীয়তাবাদের শক্তি অনেক বড়। শিবচরে বিএনপির অনেকগুলো গ্রুপিং থাকতে পারে। নির্বাচনী কৌশল হিসেবে তারা যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী করার আশায় গ্রুপিং করছে। এটা কোনো পার্মানেন্ট গ্রুপিং না। দল যাকে যোগ্য মনে করবেন, যার জনপ্রিয়তা যাচাই করে, যার আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা ছিল, যে দলের দুর্দিনে দলের পাশে ছিল, যে মামলা খেয়েছে, যে জেল খেটেছে, যে লোকজনেরকে জেল থেকে মুক্ত করেছে, যে জেল থেকে যাদেরকে পরিবারকে দেখাশোনা করেছেন, দল তাকে মনোনয়ন দেবে। আমাদের তারেক রহমান সাহেব অলরেডি আপনারা দেখেছেন, গত 7 দিন আগে সে একটি জাতির উদ্দেশ্যে সে তার ঘোষণায় বলেছেন। তো সেই সব বিবেচনা করলে আল্লাহর রহমতে আমি শিবচরবাসীর কাছে নাম্বার 1 অবস্থানে আছি। শিবচরবাসীও আমাকে পছন্দ করেন, এটা আপনারাও জানেন যে শিবচর মানুষ আমাকে কত ভালোবাসে। তো শিবচর আশা করি আমার দল সেই বিবেচনা করলে আমি শিবচর থেকে নির্বাচিত হয়ে মানুষের কমিটমেন্ট রক্ষা করবো এবং মানুষের পাশে দাঁড়াবো। এবং শিবচর আপনারা জানেন এখন ঢাকার শিবচর 1, বর্তমানে শিবচরে 3 দিন থাকি, ঢাকায় 3 দিন থাকি। শিবচর আর ঢাকার দূরত্ব মতো 1 ঘন্টা 30 মিনিট। এখন আমাদের শিবচর আর ঢাকার মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমি শিবচরে থেকেই শিবচর রাজনীতি করবো। আমি আল্লাহ যদি আমাকে এমপি বানায় আমি শিবচরে থাকবো, কারণ শিবচর থেকে ঢাকা আসতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। আপনারা জানেন গুলশান থেকে মতি যেতে মাঝে 1.5 ঘন্টা সময় লাগে। এখন এটা ঢাকার বাইরে না। আমি মনে করেন এলাকায় থেকে এলাকার মানুষের পাশে থেকে এলাকার মানুষের সমস্ত ভালোবাসা দিব এবং মানুষের সমস্যার সমাধান দূর করব। আমি ওয়াদাবদ্ধ। আমি আপনাকে মাত্র বললাম যে দল তাকেই নমিনেশন দিবে যে যোগ্য মনে করবে। আমি আশা করি, শতভাগ আশা করি যে আমার মতো নিবেদিত এবং যোগ্য শিবচরের মানুষের ভালোবাসার লোক হিসেবে দ্বিতীয় কেউ নাই। সেই সব বিবেচনা করলে আমি সবার আগে দল আমাকে নমিনেশন দিবে।
এবং ইনশাল্লাহ দল সেইভাবে কমিটেড। তো আশা করি আমি নমিনেশন পাবো এবং আমি নির্বাচন করবো। আমি মনে করি যেগুলো গ্রুপিং আছে, মনে করি নির্বাচনী যার যার আশা আকাঙ্ক্ষার দিক থেকে তারা চেষ্টা করছেন, এটা কোনো গ্রুপিং না। দল দিন শেষে সবাই আমরা এক হয়ে যাব, আমরা সবাইকে নিয়েই নির্বাচন করবো ইনশাল্লাহ। আমরা সবাই এক।